ভালো দেখো কম হয়ে গেছে। দেখো বন্ধুরা, ছেলে তো আলু তুললো, তোমরা দেখতেই পেলে। অনেক আলু হয়েছিল, 8-10 কিলো মতো হয়েছিল। এবার আশেপাশে সব বাড়িতে দিয়েছি। আর এখন আমি রান্না করব। দেখো, আমাদের মাটির আলু খেতে আমরা সকলেই ভালোবাসি। তা তোমাদের বলছি, তোমরা যারা কখনো খাওনি, একবারে অন্তত এরকম করে দেখো। আমি এখানে আলুটা কেটে নিয়েছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যায় সবসময়। আর এখানে নুন ছিটিয়ে ঝাঁকিয়ে নিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব, কারণ কি আলুটা খুব পিছল হয় তো। তা সেই জন্য দেখো কলটা ছেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, এই ঝাঁকিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না পিছল ভাবটা যায়। তা চলো, এবার আমি এটা ধুয়ে নিচ্ছি, ওদিকে রান্নাটা শুরু করি। তা দেখো বন্ধুরা, এখানে রুই মাছ নিয়েছি 5 পিস। তা এই রুই মাছ দিয়েই রান্না করব। এই মেটে আলুটা, এটা নিরামিষ দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি নিরামিষও করি। তা আজকে একটুখানি মাছ দিয়ে করবো। যে কোনো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে না, এইরকম বড় মাছ হলে বেশি ভালো লাগে খেতে। ছোট মাছ দিয়ে একদমই খাওয়া যাবে না। তা এখানে গাদার মাছ নিয়েছি দেখো 4 পিস। আর এই পিসটা দেখো, এই মাথার কাছে হয় না, সেই মাছটাই এটা অর্ধেক করে কেটে দিয়ে গেছে। আমি আজকে মাছ কাটিনি, যার কাছ থেকে নিয়েছি সেই দাদাটাই মাছ কেটে দিয়ে গেছে। তা দেখো, নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। দেখো, সর্ষের তেলে রান্না করব। আমার আবার মাছ সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো লাগে। এবার তোমরা দেখো রেসিপিটা, না দেখলে বুঝতে পারবে না যে এই রান্না খেতে কত ভালো লাগে। তা তোমাদের আবারও বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা যখন আমার ভিডিওটা দেখবে, লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করো। শুধু আমার বলে না, প্রত্যেকের ভিডিওই লাইক দিয়ে দেখা উচিত আমি মনে করি, কারণ সবাই ভিডিওটা করছি, এই চ্যানেলটা খুলেছি যে যার জন্য সবাই আমরা যাতে এগিয়ে যেতে পারি। তা দেখো, তেলটা প্রায় গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। দেখো তোমরা, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। দেখো তোমরা, মাছটা একদিকটা হয়ে গেছে, একটুখানি উল্টে দেবো। দেখো বন্ধুরা, মাছ ভাজা প্রায় হয়েই এসছে। এই দুটো মাছ ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কড়াইতে যে তেল আছে, তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। নুন দিচ্ছি, হলুদ দিয়ে। দেখো, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আমি যে রান্নাটা করছি একদম সাদামাটা রান্না, মানে নর্মাল রান্না। আর এরকম রান্না খেতেই আমাদের বেশি ভালো লাগে। তা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে কত কম মশলা দিয়ে আমি এই রান্নাটা করব, আর খেতে একদম দুর্দান্ত লাগবে। দেখো, এখানে সামান্য তেল আছে, আর একটুখানি তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখানে একটুখানি জিরে ফোড়ন দিলাম। দেব দুটো তেজপাতা দিলাম ছিঁড়ে, একটুখানি আদা বাটা, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল বুঝে শুনে তোমরা যে যেমন খাবে সেরকম দেবে। দেবো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা দেখতেই পাচ্ছ কত অল্প অল্প মশলা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। ও এখানে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জল,
একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো গেছে, দেখো চারিদিক দিয়ে তেল বেরিয়ে আসছে। এবার এখানে আলুটা দিয়ে দেবো। এখনই কত সুন্দর লাগছে দেখতে, মানে বোঝাই যাচ্ছে না যে এটা মেটে আলু, এত সুন্দর লাগছে দেখতে। তা দেখো একটুখানি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করলাম। এবার আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। কত সহজে দেখো রান্নাটা হয়ে গেল। জলটা দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, ঢাকনাটা নামাচ্ছি। এখানে এবার লবণ দিয়ে দেবো, কারণ এটা আলুটা ভাজার সময় লবণ দিয়েছি। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আলুটা দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একটুখানি দেখাচ্ছি। এই দেখো, আর একটুখানি সেদ্ধ হবে। আবার ঢেকে দিলাম। দেখো তোমরা, ঢাকনাটা নামাচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি মাছটা দিয়ে দেবো। দেবো এখানে একটুখানি কাঁচা লঙ্কা চেরা। মাছটার মধ্যে ভালো করে একটুখানি রস ঢুকবে, তার জন্য এরকম 2 মিনিট মতো আবার ঢেকে রাখবো। দেখো তোমরা, ঢাকনাটা নামাচ্ছি। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো সামান্য ঝোল আছে, এই ঝোলটা থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে আর আলুতে এই ঝোলটা টেনে নেবে। তো দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখো দেখতে আর খেতে যে কি ভালো লাগে এরকম রান্না খেতে। তাই একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম জাস্ট সাজানোর জন্য। এটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, এটা ঠিকঠাকই লাগছে, না আর একটুখানি দেবো, ঠিকই আছে। দেখো খুবই সুন্দর লাগছে খেতে, দেখতে আর খেতে তো কি বলবো, মানে আমার জিভে জল চলে আসছে। মানে আমি কখন খাবো এরকম একটা ব্যাপার। তা যাই হোক, তোমরা এরকম রেসিপি যদি কখনো না করে থাকো, তা বাড়িতে অবশ্যই করবে। কত সহজভাবে, সামান্য একটু। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আমি সব সময় তোমাদের পাশে আছি। আসলে সবার ভিডিওগুলো পুরো দেখতে হয়, সেই জন্য আমার মানে তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। তোমরা কিছু মনে করো না, কারণ আমরা সবাই অনেক স্বপ্ন নিয়ে ভিডিওটা করছি, যাতে আমরা তাড়াতাড়ি এগোতে পারি, সেই জন্য এই চেষ্টাটা করি। তা সেই জন্যই আমার তোমাদের ভিডিওটা দেখতে একটু দেরি হয়ে যায়। তোমরা কিছু মনে করো না। আজকের মতো রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।